এখন আমরা চলে এসেছি মুর্শিদাবাদের বিখ্যাত পাপ্পু ধাবায়। অনেক দিন পর আসলাম, তার কারণ লাস্ট আমরা আগের বছরই এসেছিলাম 31 ডিসেম্বরে, আর আজকে 1 তারিখ নিউ ইয়ার্স ডে। তো ভাবলাম যে আগের বছর গেছিলাম, এই বছরও যাই, কিন্তু কোনো ডিশ আজকে ট্রাই করবো না। আজকে শুধু আমরা চা খেয়ে ব্যাক করবো। অন্য একদিন আমরা ডিশের একটা ভ্লগ করব। ওই বাড়িতে বসে থাকার থেকে ভাবলাম যে চলে আসি, একটা এসে ছোটো একটা ভ্লগ করা হবে, ওটার জন্য আরও আসলাম। কিন্তু নেক্সট ব্লগে যখন আসবো তখন আমরা একটা ফুড আইটেমের কিছু রাখার চেষ্টা করবো, কি বলিস? একদম একদম। পাপ্পু ধাবা একটা ফেমাস ধাবা, যেটা হচ্ছে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মাঝখানে পড়ে, এবং হচ্ছে বহরমপুর থেকে প্রচুর মানুষ সন্ধ্যাবেলাতে, বহরমপুরের আশেপাশে প্রচুর মানুষ সন্ধ্যাবেলাতে চা খেতে আসেন, বা হচ্ছে তারা ডিনার করেও যান। এটা একটা খুবই পপুলার একটা জায়গা। যারা বহরমপুরে আছে তারা তো জানে পাপ্পু ধাবা কোথায় আছে, কি তার বৃত্তান্ত, কি কি ফেমাস ডিশ আছে, সব কিছুই তারা জানে। কিন্তু যারা বাইরে থেকে দেখছেন তাদের উদ্দেশ্যের জন্যই আমার এই আজকের এই ব্লগটাকে করার। এখানটা তো অনেক কিছু ফেমাস আইটেম আছে, তার মধ্যে একটা হচ্ছে কোয়েলের মাংস। ওটা আমরা কোনোদিনও ট্রাই করিনি বা আগামী দিনও করবো না, কিন্তু ম্যাক্সিমাম লোক যারা রাইডার আসে বা নর্থ বেঙ্গল থেকে যারা আসে তারা কিন্তু এখানটা এসে কোয়েলের মাংসটাকে ফার্স্ট ইয়েতে ট্রাই করে। আমার সামনে দিয়ে বহু রাইডার যাচ্ছে, আর তাদের স্টে কিন্তু এটাই হয় পাপ্পু ধাবায়। ফার্স্ট যদি কোনো হল্ট থাকে কলকাতা থেকে নদিয়া, তারপর নদিয়া থেকে আমাদের পাপ্পু ধাবায় মুর্শিদাবাদের মধ্যে একটা হল্ট নিয়ে নেয়। তারপর যখন মালদাতে হয়তো একটা করে নিতে পারে, কিন্তু মুর্শিদাবাদের উপর গেলে পরেই আমাদের এই পাপ্পু ধাবাতেই কিন্তু তাদের ফার্স্ট বা একটা সেকেন্ড হল্ট হয়। ম্যাক্সিমাম লোক এখানটাতেই দাঁড়ায়। এর আশেপাশেও প্রচুর ধাবা আছে, ওইখানটাতে খুব বেশি পরিমাণে কিন্তু কেউ হল্ট নেয় না। যা হয় পাপ্পু ধাবাতেই দাঁড়ায়, রাত্রিবেলাতেও আসে। আর এর বিশেষত্ব হচ্ছে কি, যে 24x7 প্রত্যেক দিনই খোলা থাকে। আপনারা যখন আসবেন তখনই খোলা থাকে, আর রিজনেবল রেটের মধ্যে খুব ভালো এখানকার ডিশ, প্রত্যেকটা ডিশই খুব ভালো আইটেম। পার্কিংয়ের সুব্যবস্থাও আছে। তুই তো অনেক দিন ধরে আসছিস, তো আর এখানকার অন্যতম আর একটা বিখ্যাত ডিশ বলতে গেলে আলু পরোটা, যেটা হচ্ছে কি আমিও পার্সোনালি কালকে ভালো লেগেছিল খেতে। আপনারা এটা ট্রাই করতে পারেন, এটা খুবই ভালো একটা ডিশ। তুই তো এতদিন ধরে পাপ্পু ধাবায় আসছিস, এর আগে হয়তো কোনোদিনও হল্ট নিসনি। যাই হোক, আমার জন্য এসছিস, আমার সঙ্গে হয়তো পরিচিতটা তুই পেয়েছি যে এখানটায় একটা ধাবা আছে, আমরা এসছি। তো ওই বিষয়ে বল যে প্রথমবার যখন এসছিলিস তখন কোথায় তোর অতটা পরিমাণে ভালো লাগে? না, প্রথমবার যখন এসেছিলাম তখন এত ভিড় ভাট্টা খুব একটা তখন অতটা ভালো লাগেনি। এবার তার পরবর্তীকালেও আমরা অনেকবারই এসেছি চা খেতে, 7-8 বার কি 10 বার মতো এসেছি। তার পরবর্তীকালে আগে আমরা ভালো লাগাটা শুরু হয়। আগে আমরা প্রতি মাসে হয়তো 4 বার পাপ্পু ধাবাতেই আসতাম। কোনো কিছু এখনো পর্যন্ত একটা ফুড আইটেম ট্রাই করিনি, করব, দেখা যাক। এই মাসের এন্ডিংয়ে হয়তো করব, বা নেক্সট মান্থের স্টার্টিংয়ে করব। ওটাই করব, দেখবো কেমন লাগে। আজকে প্রচুর পরিমাণে ভিড় আছে, যেহেতু আজকে নিউ ইয়ার্স ডে পাপ্পু ধাবায়। কালকে ও এসছিল, কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল না। আজকে রেকর্ড ভিড় আছে। পার্কিংয়ে স্পেস পাওয়া যাচ্ছে না, এত ভিড়। এই হচ্ছে আমাদের মুর্শিদাবাদের বিখ্যাত পাপ্পু ধাবা। পেছন দিকটা দিয়ে আমাদের বহরমপুর চলে গেল, আর এইটা দিয়ে সাগরদিঘি জঙ্গিপুর, নর্থ বেঙ্গলের রাস্তা। আজকে বোধহয় অনেক দিন পর আমরা পাপ্পু ধাবায় আবার আসলাম, এসে ব্লগ করছি। এখন মার্চ মাস অবধি ভিড় থাকবে, যেহেতু সব পিকনিক করবে। এখান থেকে মোরগ্রাম
খুব বেশি হলে 16 কিলোমিটার, মালদা 166 কিলোমিটার। রাত্রিবেলা আরও বেশি ভালো লাগে, কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম দিনেই আসি, তার কারণ দিনে অনেক ভালো একটা ভিউ পাওয়া যায় এই রাস্তার। আজকে প্রচুর পরিমাণে ভিড় আছে। এই দেখুন একটা নর্থ বেঙ্গলের বাস ইতিমধ্যে পাপ্পু ধাবায় থেমেছে। ম্যাক্সিমাম বাসও এখানটা হল্ট নেয়। চাটা যখন ডাকবো তখন নিয়ে নিই। নেওয়া হয়ে গেছে চা। এই হচ্ছে পাপ্পু ধাবার ফেমাস চা, গরম গরম। তো বিকালের দৃশ্য। এনি টাইম আপনারা যখন তখন চলে আসতে পারেন, পাপ্পু ধাবা খোলাই থাকে 24/7, যখন তখন আপনারা আসতে পারেন। আর বিশেষ করে যারা রাইডার আছে তারা অনেকে ভাবে যে পাপ্পু ধাবার খাবার কেমন। আপনারা তো জানবেন যে যারা নর্থ বেঙ্গলে ট্রিপ করে তারা কম বেশি পাপ্পু ধাবাতেই দাঁড়ায়। আর এর আগেও অনেক ব্লগ ইউটিউবে আপলোড আছে পাপ্পু ধাবার। যারা নতুন দেখছেন তারা অবশ্যই একবার ইউটিউবে সার্চ করে দেবেন যে পাপ্পু ধাবার কী কী ফেমাস আইটেম আছে। ওখানে অনেক ভালো করে বৃত্তান্ত দেওয়া আছে। আপনারা যখন তখন আসতে পারেন, কোনো অসুবিধা নেই। পার্কিংয়ের সুব্যবস্থা আছে, খাবারের টেস্ট খুব ভালো। পাশে এখানটা একটা পেট্রোল পাম্প আছে, সব কিছু ভালো ব্যবস্থা আছে, দেখাবো এই ভিডিওটাতে। কিন্তু আজকের কিছু ডিশ ট্রাই আর করবো না, আজকে ট্রাই করবো শুধু চা খেয়ে আমরা ব্যাক করবো। পরের নেক্সট ব্লগে আমরা দেখাবো কী কী ফুড আইটেম আছে। পল্লী প্রকৃতির খুব সুন্দর একটা দৃশ্য। দারুণ দেখতে লাগছে বল, ভালোই লাগছে, খুব সুন্দর একটা দৃশ্য। বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। জানি এটা খুব বেশি বড় ব্লগ হয়নি, তার কারণ এটা আমি কোনো প্ল্যানিংয়ে আসিনি। কিন্তু পরবর্তী যে ব্লগগুলোকে আমি করবো ওইগুলোকে একটু প্ল্যানিং নিয়ে করবো, মানে কোথায় যাব না যাব একটু আগে থেকে আমি ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।